বিশ্বনবীকে কাফেররা প্রস্তাব দিয়েছিল, ওগো নবীজি, ওগো আল আমিন, তোমারে আমরা সবাই ভালোবাসি, তোমার সম্পর্কে আমাদের কোনো শত্রুতা নাই, তোমারে আমরা এত পরিমাণ ভালোবাসি, মক্কার আমরা কাফের হতে পারি যেই ধর্মের হয়, কিন্তু মক্কার আরবের প্রত্যেকটা মানুষ জানতো মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা মুহাম্মদ কোনদিন মানুষকে কষ্ট দিতে পারে না। এরপরেও তারা প্রস্তাব দিয়েছিল, ও নবীজি, তোমাকে আমরা ভালোবাসি, শুধুমাত্র কোরআনের কথা বলা থেকে যদি বিরত থাকো, যদি মক্কার রাজত্ব চাও আমরা কথা দিলাম মক্কার রাজত্ব তোমাকে দিয়ে দিব, যদি স্বর্ণ মুদ্রা চাও মনে রাখো তোমার পায়ের নিচে স্বর্ণের পাহাড় ঢেলে দিব, আর যদি সুন্দরী নারী চাও আমরা ওয়াদা দিলাম মক্কার জগতে আরবের জগতে যত সুন্দরী নারী আছে আরবের হুর তোমার পায়ের নিচে এনে ফেলে দিব। ও মুহাম্মদ, এত কিছু প্রস্তাবের পরে আমাদের একটা অনুরোধ, একটা রিকোয়েস্ট, তুমি কোরআনের কথা থেকে বিরত থাকো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাদের প্রতি উত্তরে বলেছিল, ও আমার চাচারা, ও মক্কার কাফেররা, ও বড় বড় নেতারা, শুধুমাত্র রাজত্ব না, শুধুমাত্র সুন্দরী নারী না, আমি মুহাম্মদের কাছে এক হাতে যদি আমাকে চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি আমাকে সূর্য এনে দাও, আমি মুহাম্মদ কথা দিলাম আল্লাহর কালাম থেকে, হক কথা থেকে, মানুষকে হেদায়েতের কথা থেকে আমি মুহাম্মদ এক পাও পিছপা হব না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি, যেহেতু সুতরাং কোন সময়ে কোন মানুষের অনুসরণ করে, কোন নেতার ভয়ে, কোন প্রভাবশালী ব্যক্তির ভয়ে আল্লাহর গোলামির বাহিরে যাওয়া যাবে না। এই জন্য আমি শেষ করে দিচ্ছি। অন্য মসজিদে আযান হচ্ছে। 2 নম্বর গুণ গেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুল ঈমানা।